শরীফুল, তাসকিন, তানভীররা ঝড়ের গতিতে উইকেট তুলতে শুরু করলেন, কিন্তু ওয়েসলি মাদেভেরে ঠিকই হাল ধরলেন, গড়ে দিলেন জিম্বাবুয়ের ভিত্তি। শেষ দিকে আবারও ব্র্যাড ইভান্স দায়িত্ব তুলে নিলেন কাঁধে। টাইগার বোলারদের দাপটে জিম্বাবুয়েকে আটকে রাখা গেলেও চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যান স্বাগতিকরা। এমনিতেই সফরকারী বাংলাদেশের ব্যাটারদের বেহাল দশা। হোয়াইট ওয়াশ আটকাতে পারবেন তো তারা? সিরিজ হারানোর পর শনিবার হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ দল। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বরাবরের মতোই বোলারদের দারুণ শুরু। ইনিংসের ষষ্ঠ ওভারে দলকে প্রথম উইকেট এনে দেন একাদশে ফেরা শরীফুল ইসলাম। বেন কারান ফিরে যান ১৩ বল খেলে মাত্র ২ রান করে। জিম্বাবুয়ের দলীয় ১২ রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। পরের ওভারে আঘাত হানেন আরেক পেসার তাসকিন আহমেদ। তাসকিন স্বীকার করেন স্বাগতিকদের অপর ওপেনার বেন বেনেটের উইকেট। ১৯ বল খেলে এক বাউন্ডারিতে ৬ রান করতে পারেন তিনি। ১৭ রানে দ্বিতীয় উইকেট পেয়ে যায় বাংলাদেশ। ক্রেগ আরভিনকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন শরীফুল ইসলাম। ২০ বল খেলে ৫ রান করতে পারেন আরভিন। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে, উঠতে থাকে বাংলাদেশ। জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতন ঘটে তাসকিন আহমেদের হাত ধরে। ইনোসেন্ট কাইয়া সাজঘরে ফেরেন ৬৭ বলে মাত্র ২৫ রান করে। সিকান্দার রাজাকে সুবিধা করতে দেননি স্পিনার তানভীর ইসলাম। ২৫ বল খেলা রাজা করেন ১১ রান। ১০৭ রানে ৫ উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের। মাদানদেকে বিদায় করে বাংলাদেশকে ষষ্ঠ উইকেট এনে দেন শরীফুল ইসলাম, কিন্তু মাদেভেরের দাপুটে ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে জিম্বাবুয়ে। ৭৫ রান করা মাদেভেরের উইকেট তুলে নেন তানভীর ইসলাম। রান আউটে বিদায় নেন ওয়েলিংটন মাসাকাজ্জা। এভাবে একের পর এক উইকেট হারানো জিম্বাবুয়েকে মাঝারি মানের পুঁজিতেই আটকে ফেলে বাংলাদেশ। কিন্তু টাইগার ব্যাটারদের বাজে ফর্মের কারণে সেটাই তো এখন চ্যালেঞ্জিং পুঁজি।